মেহেরপুরে বাড়ছে বিষধর সাপের উৎপাত। বাড়ির আঙিনা থেকে শুরু করে মাঠঘাট সর্বত্রই দেখা মিলছে সাপের। হাসপাতালগুলোতে সাপে কাটার আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও প্রতিষেধক থাকলেও সচেতনতার অভাবে এখনও ওঝার ঝাড়ফুঁকের উপর নির্ভর করছেন অনেকেই। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাপে কাটা রোগীর সংখ্যা কেমন, কেন হঠাৎ করে এই সাপের উপদ্রব বেড়েছে জানাবেন। এবং একই সাথে আরও একটি বিষয় জানতে চাই, যেটি বলছিলাম যে মানুষ সচেতন না হয়ে ঝাড়ফুঁক করতে ওঝার কাছে যাচ্ছেন, এর বিপরীতে আসলে সচেতনতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করছেন? ধন্যবাদ মাহাদি। যেমনটি বলছিলেন, মেহেরপুরে কিন্তু এই বিশেষ করে বর্ষা শুরু হওয়ার পর থেকেই এই সাপের উপদ্রবটা বেড়েছে। ডাক্তার জানিয়েছেন যে বর্ষাকালে সাপে ডিম পাড়ে এবং বাচ্চা তোলে এই বর্ষাকালে, যে কারণে সচেতনতার ইয়েটা কিন্তু বর্ষাকালে হওয়া উচিত। তা মেহেরপুরে এই 2 মাসে প্রায় 14 থেকে 15 জন সাপে কেটে মারা গেছে, এটা আমাকে জানিয়েছেন হাসপাতাল এবং পুলিশ সূত্র থেকে। এছাড়া প্রায় 2 শতাধিক মানুষকে সাপে কেটেছে। বিশেষ করে মেহেরপুরে গাংনী উপজেলার যে সাহারবাটি গ্রামটি, এই গ্রামটিতে প্রায় 60 থেকে 70 জনকে সাপে কেটেছে বলে ছিল ওই সময় ওঝা। তবে ওঝা কিন্তু বলেছিল যে এটা আসলে জিন সাপ, সেটা কতটুকু সাপে কেটেছে সেটা তারা ভালো বলতে পারবেন। তবে চিকিৎসকগণ আমাকে বলেছেন যে আসলে এটা এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে মেহেরপুরের যে চিকিৎসা ব্যবস্থা এই ঝাড়ফুঁকের কাছে যাচ্ছে একটাই মাত্র কারণে। কিছুদিন আগে মানে সম্প্রতি মেহেরপুরের নূরপুর গ্রামে বিলকিস আক্তার নামে এবং গাংনী উপজেলা সাহারবাটি গ্রামের স্কুল ছাত্রী জুই, এই 2 নারীকে সাপে কাটার পরে হাসপাতালে এনেও পারেনি, যে কারণে কিন্তু মানুষজন আরো এই হয়েছে যে হাসপাতালে যাওয়ার চাইতে ওঝার কাছে গেলে এই সাপে কাটা রোগী বাঁচে। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপরে এখন পর্যন্ত বিশ্বাস স্থাপিত হয়নি এবং জনসচেতনতা সৃষ্টির জন্য স্বাস্থ্য বিভাগ বা জেলা উপজেলা প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকাও পালন করেনি। কিছুদিন আগে গাংনী উপজেলা সাহারবাটি গ্রামে যখন সাপ আতঙ্ক চরমভাবে ছড়িয়ে পড়েছিল, সেই সময় শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ এবং গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মাত্র জনসচেতনতামূলক একটি সভা করেছিল, যে সাপে কাটার যে আধুনিক মানের চিকিৎসা হাসপাতালগুলোতে রয়েছে সেই বিষয়ে।